আসসালামু আলাইকুম। আজকে সকালে আমি আসলে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি। ছেলের পরীক্ষা ছিল, তারপরেও আমার একটু দেরি হয়ে গেছে। তো ওর বাবার যেহেতু আজকে বন্ধ, ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসে তারপর হচ্ছে নাস্তা নিয়ে এসেছিল বাইরে থেকে, রুটি পরোটা এগুলো কিনে নিয়ে এসেছিল। আমার আসলে রাতে সর্দির জন্য ওষুধ খেয়ে ঘুমানোর কারণে আমি একদমই হচ্ছে ঘুম থেকে উঠতেই পারি না। সকালে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তো এই তো বাজার থেকে কিনে নিয়ে এসেছি। আমি যদিও বাইরের নাস্তা খুব একটা খাই না, তারপরেও কিছু তো করার নেই, আসলে অসুস্থ শরীর। আর চা দিয়ে পরোটা দিয়ে এটা অনেক মানুষেরই খুব প্রিয় একটা খাবার, ঠিক তেমনি আমারও। আর আমি অসুস্থতার কারণে আব্বু আম্মু আসলে আমাকে রান্না করে দিয়ে যাবে বা কিছু এরকম সিচুয়েশনটা আসলে নেই, তাই আমার পছন্দের চিংড়ি মাছ আর কই মাছ আব্বু কিনে এনে দিয়েছে আমাকে। বাজার থেকে একদম কেটে কুটে সব পরিষ্কার করে নিয়ে এসেছে কই মাছের। আসলে বাবা মা তো বাবা মাই হয়, সবসময় নাতি নাতকুরের জন্যই আনে, কিন্তু আমি অসুস্থর কারণে আজকে আমার জন্য নিয়ে এসেছে। বলেছিল রান্না করে দিয়ে যাবে। তো এখন যেহেতু আব্বু আম্মুর বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো রান্নাতে ওইরকমভাবে পরিশ্রম দিতে পারে না। রান্না করতে তো আসলে কম পরিশ্রম না, অনেক পরিশ্রমের ব্যাপার। তো আম্মুর হচ্ছে প্রায় ৩ বছর আগে আম্মুর ডান হাতের শোল্ডারটা ভেঙে গিয়েছিল একটা অটো অ্যাক্সিডেন্টে। ভেঙে গিয়েছিল না, আসলে শোল্ডারটা ছুটে গিয়েছিল, শোল্ডারের যে হাড়টা সেটা। তো এরপর থেকে আম্মু আসলে হাত দিয়ে খুব একটা ভারী কাজ বা নর্মাল কাজও সে খুব একটা করতে পারে না। তাই হচ্ছে রান্না মানে আমাকে কিছু খাওয়ানোর ইচ্ছা হলে আমাকেই কিনে দিয়ে যায়। কারণ আব্বু আম্মু যখন রান্না করে আনে তখন আমার চেহারা দেখলেই তারা বুঝতে পারে যে আসলে খুব আগের মতো আম্মুর হাতের সেই মজার, আগের যে মজার রান্না সেটা এখন একটু কমে গিয়েছে। তাই কিছু খাওয়াতে ইচ্ছা করলে আমাকে কিনে দিয়ে যায়, যে তোমারটা তুমি নিজেই রান্না করে খাও। পৃথিবীতে আসলে বাবা মা এমন একটা জিনিস যেটা আমরা পৃথিবীতে থাকাকালীন হয়তো খুব একটা বুঝতে পারি না। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বাবা মায়ের মর্যাদা যেন আমরা সবাই বুঝতে পারি। আর হচ্ছে এদিকে বাবা মা এমন একটা মানুষ যাদের আসলে সন্তানের সাথে কোনো স্বার্থের ব্যাপার থাকে না। যদিও সন্তানের অনেক সময় বাবা মায়ের সাথে স্বার্থর সম্পর্ক হয়ে যায়, কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে সেটা খুব কমই হয়। তো যাই হোক, আমি হচ্ছে চিংড়ি মাছগুলো আসলে রান্না করে নিচ্ছিলাম। আজকে চিংড়ি মাছের ঝাল একটু কম দিব আমি, বাচ্চারা খাবে যেহেতু। আর তাছাড়া মুখেও মনে হচ্ছে যে ঘা হয়েছে আমাদের সবারই, জ্বরের কারণে বা ভাইরাসের কারণে, যার জন্য খেতেও কষ্ট হচ্ছে। কিন্তু ঝাল না হলেও আবার আমি খেতে পারি না, এটা একটা সমস্যা হয়ে গেছে। আসলে আজকে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠে এক রকমের, কিন্তু আব্বু মাছ এনে দেওয়াতে আবার হচ্ছে রান্নার পুরা রুটিনটাই, মানে পুরা যা চিন্তা করেছিলাম সেটাই আসলে ইয়া করে ফেলেছি, চেঞ্জ করে ফেলেছি। তো কই মাছগুলোকে আমি আগেই লবণ মেখে রেখেছিলাম, কিন্তু আমি যে লেবু চিপড়ে এই সেই এগুলো আমি করি না। কিন্তু ওই ফ্রিজে হচ্ছে আপনার কিছু লেবু বেশ ৩-৪ দিন যাবৎ কাটা লেবুগুলো পড়েছিল, সেগুলো আর খাওয়া হচ্ছিল না, আর খেতেও ইচ্ছা করছিল না। তাই আমি নামিয়ে চিপে দিয়ে দিলাম, শুধু শুধু ফেলে দিয়ে তো লাভ নেই। তাই ভাবলাম যে সবাই তো দেয়, আমিও একটু দিয়ে দেখি কেমন হয়। আর মাছগুলোকে আমি আসলে যেভাবে ঝাঁকাচ্ছিলাম, এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমার বিয়ের পরপর দিয়ে আমার শাশুড়িকে ঠিক এভাবেই মাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করতে দেখতাম। তো আমি তো প্রথমে খুব ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলাম, ও বাবা রে শেষ, আজকে মাছের জান শেষ, মাছ একদম মানে ভেঙে চুরে চাকনাচার হয়ে যাবে। কিন্তু আসলে ভেঙে ভেঙে চুরে একদমই চাকনাচুর হয়নি, খুব সুন্দরভাবেই পরিষ্কার হয়েছিল। তো সেই থেকে আমি শিখে গেছি যে মাছ আসলে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুলেই হচ্ছে বেশি পরিষ্কার হয়, কিন্তু ভাঙে না। তারপরে একটু বুঝে শুনে, মাছের অনেক সময় কিছু কিছু মাছ আছে যেগুলো খুব নরম জাতের হয়, ওগুলোকে আবার এভাবে ঝাঁকিয়ে আমাকে প্লিজ বদনাম করবেন না। কারণ হচ্ছে আপনারা যারাই এটা ট্রাই করবেন একটু বুঝে শুনে করবেন। একটু শক্ত টাইপের মাছ যেগুলো, সেগুলোকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করবেন। গুঁড়া মাছটাও ওইভাবে ঝাঁকিয়ে পরিষ্কার করা যায়। তো এই তো আমি মাছ ভেজে নিচ্ছি। আসলে রান্নার রুটিনটা আমি এজন্যই চেঞ্জ করে ফেলেছি, কারণ তাজা তাজা যেই জিনিসগুলো সেগুলো রান্না করে খেতে আমার বেশি পছন্দ। এটা আম্মু বলে, আমার আম্মু বলে যে এটা আমি আমার দাদির মতো হয়েছি। কারণ আমার দাদি যদি সকালে কোনো কিছু রান্না করতো, যেহেতু গ্রামের বাড়ি, খুব তাড়াতাড়ি সবাই রান্নাবান্না কমপ্লিট করে ফেলতো। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে সারাদিনের জন্য যদি সে রান্না করে, আর আমার আব্বু যদি বিকেলে মাছ থেকে, বিকেলেও যদি
মাছ থেকে মানে বাজার থেকে কোনো মাছ নিয়ে আসে, তাহলে দেখা যেত আমার দাদি সেই বিকেলের মাছটাকেই হচ্ছে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করে দিত তাজা তাজা খাওয়ার জন্য। তো সেই স্বভাবটাই আমি আসলে পেয়ে গেছি, জেনেটিক্যালি যেটা হয় আর কি। তো এই তো একবার ছোটোবেলায় আমরা যখন নানু বাসায় বেড়াতে গিয়েছিলাম, আমি বেশ ছোটোবেলার কথা বলছি, আমার আসলে মনেও নেই, এটা আম্মুর কাছ থেকে গল্পটা শোনা। তো ছোটোবেলায় যখন নানু বাসায় বেড়াতে গিয়েছিলাম, তখন আব্বু হচ্ছে আমাদের বাড়িতেই ছিল, মানে আমার দাদির কাছেই ছিল। তো আমার দাদি আব্বুর জন্য বিশাল এক কই মাছ রান্না করে আলাদা করে রেখে দিয়েছিল। তো আব্বু যখন খেতে বসেছে, তখন তাকে সেটা খেতে দিয়েছে, কিন্তু সে আর সেটা খেতে পারেনি। ওই যে বললাম, বাবা মা হওয়ার পরে আসলে আত্মাটা মনে হয় একটা খাঁচার মধ্যে, মানে সন্তানের একটা খাঁচার মধ্যে আটকে যায় রুহুটা। আচ্ছা যাই হোক, তো তখন সেই বড় কই মাছটাকে আব্বু একদম কলা পাতা কেটে এনে ধুয়ে সেই কলা পাতার মধ্যে পেঁচিয়ে আমার নানু বাড়ি নিয়ে গিয়েছিল আমাকে খাওয়ানোর জন্য। আমার নানু বাড়ি আমার দাদু বাড়ি থেকে তখন প্রায় 2-2.5 ঘন্টার দূরত্ব ছিল। এখন হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যে যাওয়া যায়, কিন্তু তখন বেশ দূরত্ব ছিল। তো সেই মাছটাকে সে সেখানে নিয়ে গেছে। আমার নানি আবার সেটাকে একদম সুন্দর করে গরম করে বেছে আমাকে পুরো মাছটা খাওয়াই দিছিল। তো যাই হোক, এই তো বাবা মায়ের ঋণ আসলে কখনোই শোধ করা যাবে না, আমরা এটা না বলি। বাবা মায়ের ঋণ নিয়ে কথা বললে আসলে নিজেরাই ছোট হব, কারণ বাবা মায়ের জন্য আমরা কিছুই করতে পারি না। তারাই সবসময় আমাদের জন্য সব কিছু করে। আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, তৌফিক দেখ, আরও কিছু করার তৌফিক দেখ, কিছু না করলেও আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, এটাই। আর এখানে পোলাও রান্নার যে ব্যাপারটা, সেটা অনেকেই হয়তো বা জানে না, যারা জানে তারা তো জানেই, যারা জানে না তাদের জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি এই পট দিয়ে 1 পট মেপে 2 পট পানি দিই। তো আমি চাউল মেপে একদম সুন্দর করে পানিও মেপে দিয়ে দিয়েছি। আর একটা ছোট্ট ঘটনা বলি, তো প্রায় 3 যুগ আগের ঘটনা। আমার 4 নাম্বার চাচি আর হচ্ছে আম্মু, ওনাদের একদম নতুন বিয়ে, তখন তারা পোলাও রান্না করতে পারতো না। এদিকে বাড়িতে মেহমান আসবে, তো তারা হচ্ছে খুব সাহস করে পোলাও রান্না করে, মানে যদি পোলাও ভালো হয় তাহলে গরিবকে তারা 10 টাকা দিয়ে দিবে, এরকমভাবে তারা মানতি করে নিয়েছিল। তো যাই হোক, তাদের পোলাও ভালোও হয়েছিল, 10 টাকাও দিয়েছিল তারা গরিবকে। তো আমাদের আর এরকম করতে হয় না। এই তো সুন্দর ঝরঝরা হয়েছে পোলাও। আল্লাহ হাফেজ।